সুস্বাগতম। বাংলা শিশু সাহিত্যের ধারাবাহিকতা অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ। এটি লোকজ মৌখিক ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক ডিজিটাল মাধ্যম পর্যন্ত বিস্তৃত। এই শিশু সাহিত্যের ধারাবাহিকতাকে নিয়ে ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শিশু সাহিত্যের ধারাবাহিকতা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আদি ও মধ্যযুগ। এই সময়ে শিশু সাহিত্যের কোনো লিখিত রূপ ছিল না। মূলত রূপকথা, উপকথা, ব্রতকথা, লোকগীতি এবং নুড়ি অর্থাৎ ঘুমপাড়ানি গানে মুখে মুখে প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চালিত হতো। তারপর 1818 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের অঙ্গনে শিশু সাহিত্যের আসরে শিশুদের নিয়ে ভাবনা চিন্তার সূত্রপাত। আর যারা এই আসরে প্রথম অবতীর্ণ তারা হলেন রাধাকান্ত দেব, তারিচরণ মিত্র, রামকলম সেন। আর এই বই হলো নীতিকথামূলক পর্যাবলী। 1820 খ্রিস্টাব্দে হিতোপদেশ প্রকাশ লাভ করে। তারপর বাংলায় হেন শিক্ষানুরাগী ব্যক্তি ছিল না যারা শিশুদের চিন্তন ও মননশীলতার কথা চিন্তা করেন নাই। কী করে শিশুদের মানসিক চিন্তার বিকাশ লাভ করে সেই দিকে সকলেই একটা তীক্ষ্ণ দৃষ্টি সানেতের ন্যায় কার্যকরী করিতে উদ্যোগী হন। 1820 খ্রিস্টাব্দে বাঙালির শিক্ষাগুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। তার মেধা তীক্ষ্ণ ক্ষুরোদার ছিল। পথ চলতে চলতে রাস্তার মাইল পোস্ট দেখে ইংরেজি সংখ্যার গণনা আয়ত্ত করেন। এই বিদ্যাসাগর দয়াসাগর নারীর দিকেও বিধবার দিকে অধিক দৃষ্টিপাত করেন। শিক্ষার আলোতে নিয়ে আসার প্রয়োজনে নারী শিক্ষার জন্য বালিকা বিদ্যালয় এবং বিধবাদের উন্নতির প্রকল্পে বিধবা আইন সিদ্ধ করেন, যে বিধবাদের আইন দ্বারা সতীদাহ প্রথা থেকে উদ্ধার করেছিলেন রাজা রামমোহন রায়। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিশুদের প্রাথমিক শিক্ষার অগ্রগতির সোপান যাতে ব্যাহত না হয়, বরং যাতে আগ্রহের সূচনা ঘটে এবং আনন্দের উৎস হয়, তার কারণে 1847 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি প্রকাশিত করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদানুসরণ করে অক্ষয় কুমার দত্ত চারুপাঠ দ্বিখণ্ডে প্রকাশ করেন। 1852 খ্রিস্টাব্দে থেকে 1854 খ্রিস্টাব্দ ও বর্ণ পরিচয় ও প্রথম ও দ্বিতীয় ভাগ এবং কথামালা বোধোদয় প্রভৃতি পুস্তক রচনা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম ভাগের অ-আ, অজগর, আনারস এবং বর্ণ দ্বিতীয় ভাগে ঐক্য, বাক্য, মাণিক্য রচনাকে অনুসরণ করেই যোগীন্দ্রনাথ সরকার রচনা করেন 1853 খ্রিস্টাব্দে হাসি ও খেলা। তারপর পরপর সাতবাই চম্পা, খুকুমণির ছড়া, হাসি রানী, আষাঢ়ে গল্প ধরনের বই লিখে বাংলা সাহিত্য তথা শিশুমনকে উৎকৃষ্ট করার খোরাক প্রদান করেন। শিক্ষার প্রতি আগ্রহ আকৃষ্ট করতে শিশুদের যোগীন্দ্রনাথ সরকার অদ্বিতীয় ছিলেন। তবে যতীন্দ্রনাথ সরকার হাসি খুশি বিশেষ সহায়ক হয়ে ওঠে প্রথম পাঠের পক্ষে। কারণ ও অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে প্রচণ্ডভাবে উৎসাহের সৃষ্টি করে শিশু মনকে পড়ার ক্ষেত্রে। তাছাড়া কাক ডাকে কা কাক, আগে পরে আ, ফোকা হাসে হি হি, হ্রস্ব দীর্ঘি, ঘুঘু করে ঘুঘু, হ্রস্ব দীর্ঘ, রুই কাতলা জোড়া কই, রি এ ভুলে থাকে বউ বাকি শুধু ও। অত্যন্ত আবেগপ্রবণ বলে শিশুর পাঠে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে নেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বপরিচয় ছেলেবেলার চাইতে সহজ পাঠ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ ও তৃতীয় ভাগ বিশেষভাবে চাহিদা পূরণ করতে সক্ষম হয়। তবে 1853 খ্রিস্টাব্দে নবকৃষ্ণ ভট্টাচার্যের শিশুরঞ্জক রামায়ণ অত্যন্ত সারা জাগায়। 1892 খ্রিস্টাব্দে বিশিষ্ট মহিলা কবি স্বর্ণকুমারী দেবী রচনা করেন গল্পস্বল্প, যা শিশুদের মনকে ভুলিয়ে রাখতে এক অনবদ্য সৃষ্টি। তাছাড়া উপেন্দ্রকিশোর রায়চৌধুরী টুনটুনির বই বাংলার শিশু সাহিত্যে অষ্টপৃষ্ঠে আবেষ্টন হয়ে আছে
এছাড়া ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত বেশ সুখপাঠ্য বলা চলে। টুনটুনির বইয়ের গল্পগুলো শিশু মনকে বিশেষ সম্পৃক্ত করে। তেমনি তার মধ্যে শিক্ষার উপাদান লুকিয়ে আছে। গল্পগুলির পাঠে শিশুরা আবিষ্ট না হয়ে যায় না। শিল্পী জগৎ থেকে হঠাৎ চলে আসেন শিশুর মনোরাজ্যে এবং শিশুদের হৃদয়ে আপ্লুত করে তোলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তার রাজকাহিনী ও ক্ষীরের পুতুল এর মধ্য দিয়ে। 1907 খ্রিস্টাব্দে হাজির হন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার ঠাকুমার ঝুলি হাতে নিয়ে। ঠাকুমার ঝুলির গল্পগুলো কেবল শিশুদের নয়, বুড়োদের মুখে মুখে ফিরতে লাগলো, যা শিশুদের সচেতন করে তুলল এক অনাবিল আনন্দে। আবার 1910 খ্রিস্টাব্দে জ্ঞানদান নন্দিনী দেবীর টাকডুম টাকডুম বেশ সাড়া জাগিয়ে তোলে শিশু সাহিত্যে বাংলার ঘরে ঘরে। তবে সুকলতা রাওয়ের আরও গল্প একেবারে বাড়ির রান্নাঘরে গিয়ে পৌঁছে গেল। যোগেন্দ্রনাথ গুপ্তর শিশু ভারতী সাহিত্য জগতে দাপিয়ে না গেলেও বাংলার শিশু সাহিত্যে একটা রেখাচিহ্ন স্থায়ীভাবে অঙ্কন করে গেছে। পূর্ণরত চক্র ছোটো ছোটো গল্প শিশুর মনের কথা হয়ে দাঁড়ালো বলে তার শিশুরা পাঠ করতে পুরাতন অনুভব করতে পারল না। পাগলা দাশু আবোল তাবোল সুকুমারের অদ্ভুত সৃষ্টি অনাবশ্যক নতুনভাবে আবিষ্কার করে তুলল তার লেখনীর সুসময়। সুনির্মল বসুর আমার ছড়া, প্রেমেন্দ্র মিত্রের কুমারী সাহেব, বিমল ঘোষের চ্যাঙ্গা ব্যাঙ্গা হাল আমলের সৃষ্টি। কামাখ্যাপ্রসাদ চট্টোপাধ্যায় একজন আধুনিক কবি হলেও বিশিষ্ট সাহিত্যে তার স্থান দখল করে আছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে অবতীর্ণ হন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় তার ক্ষুদে শয়তানি রাজত্ব নিয়ে, যার মধ্যে বিজ্ঞান চেতনার উন্মেষ। ক্ষিতীশচন্দ্র ভট্টাচার্যের রসায়নের অধ্যাপক হলেও শিশুদের ছোটের চিন্তা করেন বলেই রামধেনুর পত্রিকা সম্পাদনায় অগ্রসর হয়েছিলেন। বাংলা শিশু তার অবদানের কথা চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবে। শিশু সাহিত্যের শিশু সাহিত্যিক ও শিশু সাহিত্য সৃষ্টির উল্লাসে মত্ত নলিনী দাস, লীলা মলুজা বেশ সাড়া জাগিয়েছিলেন এই শিশুদের নিয়ে। শিশুদের জন্য অজস্র লিখেছেন সুকুমার রায়পুত্র, বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায় আমার ছেলেবেলা ও বঙ্কুবাবু বিশেষ মনোরঞ্জক ও হৃদয়গ্রাহী। তার সন্দেশ পত্রিকা সেই মনোরঞ্জন হিসাবে ছোটদের অন্তরে পুরনো গল্প ভরপুর তারই স্বাক্ষর বহন করে চলেছে। যদিও কামাখ্যা প্রসাদের রংমহল একসময় বেশ সাড়া জুগিয়েছে। আধুনিক শিশুশিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি হল শিশু মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের গবেষণালব্ধ নীতি আধুনিক প্রাথমিক শিক্ষায় প্রযুক্ত হয়েছে। এছাড়া শিশুর মানসিক ক্ষমতা বৃদ্ধি, সামর্থ্য ইত্যাদি বৈজ্ঞানিক উপায়ে পরিমাপ করা যায় নানা রকম অভিক্ষা প্রয়োগ করে। অভিক্ষাগুলি শিশুদের শিক্ষালাভের ক্ষমতায় শিক্ষণীয় বিষয়ের প্রতি শিশুদের আগ্রহ কতখানি তা বলে দিতে পারে, ব্যক্তিত্বের পরিমাপ করতে পারে। কাজেই আধুনিক প্রাথমিক শিক্ষার ভিত্তি খুব সুদৃঢ়। আধুনিক প্রাথমিক শিক্ষা সক্রিয়বাদের উপর প্রতিষ্ঠিত। সক্রিয়বাদের মূল কথা হলো মানুষ যান্ত্রিক সত্তা নয়, সে জীবনী শক্তিতে ভরপুর, যার মধ্যে স্বাধীন অহং সত্তা সবচেয়ে ক্রিয়াশীল। সে নিজের ইচ্ছাকে অনিচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে। শিশু বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে জাতের সঙ্গে যোগাযোগ করতে পারে, হাতে কলমে কাজ করে। সে বিশ্বজগৎকে আপন মুঠোর পুরে দেখতে চায়। ইতিহাসের গল্পে যত যুদ্ধ বিগ্রহ যতই পড়ুক না কেন, অথবা যুদ্ধের কাহিনী শিশু শুনুক না কেন, তার নিজের তৈরি বাখারির ধনুক আর পাকাটির তীর দিয়ে শিকার করে তার কাছে অনেক দীর্ঘ আলোড়িত করে তার মন। নৈর্ব্যক্তিক জ্ঞানের মূল্য শিশুর কাছে কিছুমাত্র নয়, নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের সময় যত অধিক সংখ্যক ইন্দ্রিয়ের ব্যবহার করা যায়, অভিজ্ঞতাটি ততই শিশুর আয়ত্তে আসে। আধুনিক প্রাথমিক শিক্ষা কর্মকেন্দ্রিক, তাই কর্মকেন্দ্রিক শিক্ষার প্রচলন করা হয়েছে প্রাথমিক শিক্ষা স্তরে। শিশু এখানে স্রষ্টা, সে নতুন কিছু সৃষ্টি করে অবাধ আনন্দে অবগাহন করতে চায়। এসব কাজের অনুপ্রেরণা সে স্বতঃস্ফূর্তভাবে পায়। কর্মকেন্দ্রিক শিক্ষার দিকে শিশু যখন কোনো কিছু আয়ত্ত করে, তখন সে খেলার ছলে কাজ করতে
অভ্যস্ত হয় এবং তখন শিশুদের অবাধ স্বাধীনতা ভোগ করতে দেওয়া হয়। কাজেই কর্মকেন্দ্রে শিক্ষা ও খেলার ছলে শিক্ষার মধ্যে বিশেষ কোনো ফারাক নেই। কর্মকেন্দ্রে শিক্ষার কেন্দ্র থেকে কাজ করে আর খেলার ছলে শিক্ষাস্থলে হলে খেলা শিশুরা সহজেই বলতে পারে, মোদের যেমন খেলা তেমনই কাজ, জানিস নাকি ভাই? রবীন্দ্রনাথ ঠাকুর। এই শিক্ষা ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ ঘটায়। কাজ ও খেলাকে কেন্দ্র করে শিশু দেহ মনের চাহিদার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করতে পারে। ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে একটি মূল্যবান হাতিয়ার। আধুনিককালে সকল শিক্ষাবিদ কর্মকেন্দ্রিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। গান্ধীজি তার শিক্ষা চিন্তাতে শিক্ষার সঙ্গে শিশুকে উৎপাদনশীল করে গড়ে তোলার কথা ভেবেছিলেন বলে এই বুনিয়াদী শিক্ষায় সৃজনাত্মক ও উৎপাদনাত্মক কাজের প্রধান অনেক বেড়ে গিয়েছিল। আধুনিক প্রাথমিক শিক্ষা সমাজ বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আজকের প্রাথমিক শিক্ষাও সক্রিয়তা ভিত্তিক নয়, সমাজ বিজ্ঞানের ভিত্তির উপর দৃঢ়মূল রয়েছে। কর্মকেন্দ্রে শিক্ষার মধ্য দিয়েই এক শিশুকে শিশুতে পরিণত করে, কারণ অনেক মিলে একত্রে কাজ করার ফলে সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। এই মনোভাব পরবর্তীকালে সমাজজনে বয়ে নিয়ে যায়। আধুনিক শিক্ষার শিশুর শ্রমের প্রতি মর্যাদা বোধ বাড়ে। এই শিক্ষা শিক্ষার্থীকে অনেকখানি ব্যক্তিমুখী করে তোলে এবং শিশুদের আত্মবিশ্বাস অনেকাংশে বৃদ্ধি পায়। বাংলা শিশুসাহিত্যে শিশু হৃদয়ঞ্জক ঐতিহ্যবাহী সন্দেশ পত্রিকা বাদ দিলে কিশোরী মনের উপযোগ্য নানা ধরনের পত্রিকা বাজারে দৌড়াদৌড়ি করছে। কয়েকটি বেশ উন্নত মানের বলা চলে, যেমন সুখতারা, আনন্দমেলা, কিশোর জ্ঞান বিজ্ঞান, পক্ষীরাজ, কিশোর ভারতী, কিশোর মন। তবে চাঁদ মামা সর্বাগ্রে শিশুদের মনোযোগী কালোজয়ী পত্রিকা বাংলা সাহিত্যে নয়, সর্বভারতীয় স্তরেই একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে, যা সর্বক্ষণ শিশু মনে সচেতন অবস্থার উন্মিশনে বিভিন্ন লেখার মধ্য দিয়ে। সেখানে রয়েছে রূপকথা, লোককথা, ভূতের গল্প, বিজ্ঞানের গল্প, আছে পুরাতনী গল্প। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।